বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি অকুণ্ঠ সমর্থন দেখাতে গিয়ে ইসরায়েলের বিচার ব্যবস্থা নিয়ে নাক গলিয়ে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চলমান মামলা ন্যায়সঙ্গত নয় বলে দাবি করেন তিনি। নেতানিয়াহুকে দুর্নীতির মামলা থেকে দায়মুক্তি দিতে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগকে আনুষ্ঠানিক চিঠিও দিয়েছেন ট্রাম্প। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। I have an idea. Mr. President, why don't you give him a pardon? গত মাসে ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেসেটে দেওয়া ওই বক্তব্যে হাস্যোচ্ছলে নেতানিয়াহুকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানিয়েছিলেন প্রেসিডেন্ট আইজাক হারজগকে উদ্দেশ্য করে। But I happen to like this gentleman right over here, and it just seems to make so much sense. ট্রাম্প যে এই বিষয়টি সত্যিই বেশ গুরুত্বের সাথে বিবেচনা করছেন, এবার মিলল তার প্রমাণ। নেতানিয়াহুকে দায়মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে ইসরায়েলের প্রেসিডেন্টকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন তিনি। সেখানে দাবি করেন, হামাসকে পরাজিত ও জিম্মি মুক্তির লক্ষ্য পূরণের পর এবার নেতানিয়াহুর বিরুদ্ধে বেআইনি মামলা চিরতরে বন্ধ করা উচিত। ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা রাজনৈতিক প্রহসনমূলক বলেও দাবি করেন। বুধবার চিঠিটির ছবি প্রকাশ করেছে হারজগের কার্যালয়। জানিয়েছে, ক্ষমার জন্য আনুষ্ঠানিক আবেদন করতে হবে নেতানিয়াহুকে। ইসরায়েলে প্রেসিডেন্টের পদ আলংকরিক হলেও অভিযুক্ত কোনো অপরাধীকে দায়মুক্তির এখতিয়ার রয়েছে তার। ট্রাম্পের চিঠি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলের অনেক রাজনীতিবিদ। কট্টর ডানপন্থী নেতা বেন গাভির বিদ্রূপ করে বলেন, ট্রাম্পের কথাই মেনে চলা উচিত, কারণ এমনিতেই প্রহসনে পরিণত হয়েছে মামলা। ক্ষুব্ধ বিরোধী নেতা ইয়ার লাপিদ বলেন, ইসরায়েলের আইন অনুযায়ী ক্ষমা চাওয়ার পূর্ব শর্ত হল নিজের দোষ স্বীকার করা। ইসরায়েল যে একটি সার্বভৌম দেশ, যুক্তরাষ্ট্রকে তা মনে করিয়ে দিতে চান তিনি। অকুণ্ঠ সমর্থনের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে এক্স বার্তা দিয়েছেন নেতানিয়াহু। 2019 সাল থেকেই মামলা মোকদ্দমা সামলাতে হচ্ছে তাকে। ব্যবসায়ীর কাছ থেকে $2,11,000 ঘুষ গ্রহণ সহ বেশ কয়েকটি অভিযোগে চলছে বিচার কাজ, যা শেষ হয়নি এখনও। 2020 সালে ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে মামলার শুনানিতে অংশ নেন তিনি। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ।